এই যে শ্রমিক আমার বোনেরা আছেন, মা বোনেরা আছেন, এই আমার শ্রমিক ভাইরা আছেন, আমাদের দল ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারে একজন মহিলাকে একটা ফ্যামিলি কার্ড দিবে। যে দেখেন একটা ছবি সহ এখানে দেওয়া আছে, আমাদের আইডি কার্ড আছে না, এরকম একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডে বিনিময়ে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করা হবে। প্রতি মাসে আপনি 2500 টাকা করে এই কার্ডের এগেইনস্টে আপনি পাবেন প্রতি মাসে। এটা আমি দিব না আপনাকে, বিএনপি দিবেন আপনাকে, এটা সরকার থেকে দেবে। অর্থাৎ বিএনপি সরকার গঠন করলে এই জিনিসটা আপনারা প্রতি মাসে পাবেন। প্রত্যেক পরিবারে এই 2500 টাকার সুবিধাটা আপনি পাচ্ছেন। সেখানে আপনার স্বামী যদি কৃষি কাজ করে, সম্ভব হয় সেটা শস্য হতে পারে, ধান হতে পারে, গম হতে পারে, এই তার জন্য একটা কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের বিনিময়ে আপনি সার ফ্রি পাবেন, বীজ ফ্রি পাবেন, আপনি কীটনাশক ফ্রি পাবেন। তাহলে একই পরিবারের স্ত্রীও পাচ্ছেন, স্বামীও পাচ্ছেন। আবার এই পরিবারে উন্নত চিকিৎসার জন্য বা এই উপজেলা পর্যায়ের চিকিৎসার জন্য একটা স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, হেলথ কার্ড, যেটা এই কার্ড দিয়ে আপনি ফ্রি চিকিৎসা করতে পারবেন। এটা স্বামীও পারবেন, স্ত্রীও পারবেন। আরেকটা খবর যেটা হলো, বাংলাদেশের ইতিহাসে কেউ সাহস নিয়ে করে নাই, বেগম খালেদা জিয়া এটা আপনাদের জন্য করেছেন। এই বাংলাদেশে যত মসজিদ আছে, যত মন্দির আছে, যত গির্জা আছে, এদের যে দায়িত্বপ্রাপ্ত ইমাম সাহেব আছে, পুরোহিত আছে এবং পাদ্রীরা আছে, সবার বেতন সরকার থেকে প্রদান করা হবে। এটা কিন্তু আমাদের এখানে কেউ সরকার থেকে চাইরানা পয়সা পায় না। এবার আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের ধর্মযাজক যারা, এরা তো সমাজের সম্মানিত মানুষ, এরা সমাজের, এদেরকে কেউ আমরা কখনো মূল্যায়ন করি নাই। এরা সরকারের পক্ষ থেকে এই সম্মানটা পাবে, মাসিক হিসাবে বেতন পাবে। এই যে বেনিফিটটা যদি একটা পরিবার পায়, তাহলে দেখা যাবে আগামী 5 বছর একটা পরিবার 4-5 লক্ষ টাকার মতো আপনার নগদ অর্থ সহ অন্যান্য জিনিস মুনাফা পাচ্ছে সরকারের কাছ থেকে। তাহলে আমরা মনে করি বিএনপি যে এত সুন্দর একটা পরিকল্পনা করেছে, আমরা বিএনপির পাশে দাঁড়ানো তো আমাদের জন্য কোনো অসুবিধার কোনো বিষয় নয়। আমি 3টা পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরলাম, চা শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং কেন আমরা ধানের শীষে ভোট দিব। এই দেশকে রক্ষার জন্য, আমরা স্বাধীনতাকে রক্ষার জন্য, সার্বভৌমত্বকে রক্ষার জন্য। যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে আমরা কখনো এই ভোট প্রদান করব না। এই ধানের শীষের জন্য ভোট প্রদান করার জন্য বলেছি। এবং এই যে প্রকল্পগুলো আপনারা পাবেন, আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। সর্বশেষ